জয়গুরু। শিক্ষায় মানবতা, মানবতায় প্রকৃতি শিক্ষা আমাদের বিশ্ব মানব সম্পদ যে এখন দুর্গতির ভিতরে যেটা আমরা দেখছি, বিশ্ব যে দেশ যারা শক্তিধর, এই বিশ্বের যত দেশ প্রধানরা আছে যারা এই বিশ্ব রাজনীতি করছে, তাদের জন্য আত্ম উন্নয়ন শিক্ষার আত্মপাঠ। এখন তাদের জন্য আমাদের যে আত্ম উন্নয়ন শিক্ষা, এখন আত্ম উন্নয়ন যে আমাদের যে আত্মতত্ত্বের আত্মশিক্ষা, আত্ম উন্নয়ন আত্মতত্ত্বের আত্মশিক্ষা। তাই আত্ম উন্নয়ন আত্মতত্ত্বের আত্মশিক্ষা, এই আত্মশিক্ষাটা কাদের হবে, কি কারা নিতে হবে? এই দেখাচ্ছে নিতে হবে যারা বিশ্বের যারা দেশ প্রধান, যারা দেখাচ্ছে দেশ বিশ্ব নিয়ে কথা বলে, তারা নিজেকে বিশ্ব ভেবে নিজের কাছে আগে বিশ্ব পড়বে। এখন বিশ্ব পড়ে তারা এই আত্ম উন্নয়ন, জ্ঞান শিক্ষা, জ্ঞান বিবেক বুদ্ধি, পরিমাপ শিক্ষা, ওজন স্তর, কক্ষপথ, এই সব কক্ষপথ মানে নিজে শব্দ এখন বলার ভিতরে আমরা কি বলি, এখন দেখাচ্ছে অনেক কিছু গোপন করে বলি, আমাদের প্রতিপক্ষ রেখে বলি, কিন্তু আমরা অন্য বলি না। আমাদের হচ্ছে শিক্ষাঙ্গিক, আমরা হচ্ছে শিক্ষার মাধ্যমে স্বতন্ত্র হ্যাঁ বলি। কি কামে আমরা প্রতিপক্ষ করে তৈরি করিনি, কি কামে আমরা হচ্ছে কক্ষপথের কথা বলছি। দেখ, কক্ষপথ এমন না যে প্রতিপক্ষ তৈরি করে দেয়। কারোর যদি কক্ষপথ না থাকে তাকে আবার নতুন করে কক্ষপথ দেওয়া হয়। এটাই হচ্ছে আত্ম উন্নয়ন, যে আমাদের আত্মতত্ত্বের শিক্ষা। এখন আত্ম উন্নয়ন আত্মতত্ত্বের শিক্ষা একটা মানুষ দেখাচ্ছে তাকে আগে নিজে জানবে, নিজে ভিতরে নিজে দেখাচ্ছে মানব সম্পদ। এখন মানব সম্পদ আমাদের দেখাচ্ছে আমরা আমাদের কথা ঠিক নাই, আমাদের বার্তা ঠিক নাই, আমাদের চলা ঠিক নাই, আমাদের বলা ঠিক নাই, আমরা যেখানে যাচ্ছি কি করতে যাচ্ছি এটাও আমরা জানি। কি কামে আমরা তো জানলো সেটা আমাদের এই দুনিয়াদারির যে চাওয়াটা, যে আমরা যে আল্লাহর কাছে কি চাবো, আল্লাহ আমাদেরকে কি দেবে। এখন তো সবকিছুই তো আমাদের কর্মের মাধ্যম দিয়ে নিতে হবে, কিন্তু তাও আবার আল্লাহর কাছ থেকে চাতে হবে, প্রকৃতির কাছে চাতে হবে, মানুষের কাছে চাতে হবে, চারি পারে তবে দেবে। এইগুলো হচ্ছে আমাদের স্পষ্ট পড়া, স্পষ্ট যে আত্ম উন্নয়ন, যে জ্ঞান চর্চা, আত্ম উন্নয়ন জ্ঞান বিবেকের পড়া, আত্ম উন্নয়ন জ্ঞান বাজারের পড়া। এখন সেটা হচ্ছে কি দেহে, এই দেহের ভিতরেই দেখাচ্ছে আমাদের চেতনা, ভাবনা, বুদ্ধি, বিজ্ঞানময় যে আমাদের আত্মতত্ত্বের যে মহাবিজ্ঞান, যে আমাদের এই আমরা এই পৃথিবীতে এসে আমরা দেখাচ্ছে কথা বলছি, কি বলছি, জেনে বলছি কি না জেনে বলছি, আজকে যেটা বলছি কালকে আরেকটা বলছি, কিন্তু বিষয়টা অমানা। সেই জন্য কক্ষপথ। এখন যারা ভালো কিছু করবে, কি ভালো কিছু মানুষকে দেবে, কি মানুষ ভালো কিছু এই মানুষই তো করবে। এখন কিটা কি এসে করবে এই মানুষই তো দেখবে, কিন্তু এই মানুষ আবার বেঁচে থাকবে। এর ভিতরে দেখা যাচ্ছে মানব সম্পদ সুরক্ষা, জ্ঞান বিজ্ঞানের আত্মবলয়ের শিক্ষা নেবে। এখন আত্মবলয় সবাই তো এখন দেখা যাচ্ছে সব দেশ প্রধানরাই বলছে যে প্রতিরক্ষা। এখন প্রতিরক্ষা যেমন শিক্ষা বাজেট নেই, দেখা যাচ্ছে জলবায়ুর উপরে খরচ নেই, দেখা যাচ্ছে কিসের উপর খরচ, যে প্রতিরক্ষার উপরে খরচ। যারা আছে প্রতিরক্ষা কি, যারা মানুষকে দেখাচ্ছে আর কি নিশানা বানা, যারা মানুষকে মারবে, প্রকৃতিকে ক্ষতি করবে, এটা হচ্ছে প্রতিরক্ষা হয়েছে এখনকার যুগ জামানায়। এটাই হচ্ছে আত্ম উন্নয়ন শিক্ষা। দেশ প্রধানদের আর কি যারা বিশ্বের যারা দেশ প্রধানরা, এই যে আমাদের তীর আগে আমি এই কথার উপরে দেখাচ্ছে কথা বলেছি যে বিশ্বের যারা এই দেখাচ্ছে এই 25 সাল থেকে দেখাচ্ছে 30 সাল পর্যন্ত দেখাচ্ছে যারা শক্তিধর মানুষরা খুব চিন্তা ভাবনা করে একটা সতর্ক আছে যে এই বিশ্বের মানুষ যারা যদি ভুল তথ্যই যায়, কোন দেশ প্রধান দেশের মানুষরা যদি ভুল তথ্যে যায়, তাহলে আছে এটা সারা বিশ্বে একটা আমাদের এটা
সত্য মিথ্যা শিক্ষার মেরুকরণ হবে। তো এখন শিক্ষার মেরুকরণ, তো এখন মানুষ যদি কারোর ভালো সে যদি নষ্ট করে দেয়, কারোর সম্মান সে যদি নষ্ট করে দেয়, তো সেটা আবার কে রক্ষা করবে? সেই জন্য এখন আমাদের যারা শক্তিধর মানুষরা, যারা দেশের প্রধান, এরা কথা খুব হিসাব করে বলবে, শব্দ কক্ষপথ ধরে আজকে কি বলেছে কালকে আবার ওইটাকে মাথায় রেখে বলবে। আচ্ছা, তার ভিতরেও ইতিহাস, এখন আমাদের যে অতীত এগুলোও দেখতে হবে, আবার আমাদের বর্তমান দেখতে হবে, বর্তমান প্রেক্ষাপট, আবার অতীতের যে আমাদের যে আত্ম উন্নয়ন, যে আমরা যে কথাটা আমরা বলছি, কি যে পড়াটা আমরা পড়াচ্ছি, আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যে আত্ম উন্নয়ন, যে আত্ম উন্নয়ন দেখা যাচ্ছে জ্ঞান চর্চা শিক্ষা। এখন আত্ম উন্নয়ন, আত্ম উন্নয়ন জ্ঞান চর্চা শিক্ষা, কি শিক্ষা নেবে? দেখা যাচ্ছে প্রকৃতি শিক্ষা নেবে। প্রকৃতি মানে কান। এখন এই দেখা যাচ্ছে প্রকৃতি যদি আমাদের বাক শক্তি শোনে, ইন্দ্রিয় জ্ঞান যদি জাগ্রত হয়, তাছাড়া তো আর দেখা যাচ্ছে হয় না। আবার যদি আমার চোখ যদি দেখতে না পারে, দর্শন যদি না দেখতে পারে, ধর্ম যদি না দেখতে পারে, বিজ্ঞান যদি না দেখতে পারে, তার আবার আত্ম উন্নয়ন বলা হয় কি? কি আত্মরক্ষায় কি? এগুলো হচ্ছে দেখাচ্ছে দেশ প্রধানদের দেখাচ্ছে নৈতিক চরিত্র, স্বভাব, সরলতা, পূর্বের যে শিক্ষাগুলো ছিল সেই শিক্ষা থেকেই দেখাচ্ছে দেশ প্রধানরা শিক্ষা নেবে। কিন্তু নৈতিক শিক্ষা থাকবে, সরলতা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কথা। এখন দেখা যাচ্ছে আমরা নিজেকে নিজে পরিচ্ছন্নতা করি, নিজেকে নিজে পরিষ্কার করি, কিন্তু আমাদের মন, অন্তর, হৃদয়, হার্ট, কলিজা, এইগুলোর ভিতরে আমাদের ভিতরে অনেক দেখা যাচ্ছে বেশ কম থাকে। আমাদের যেমন মস্তিষ্ক, আমরা যদি মানব সম্পদ সুরক্ষা করি, মাথার দাম আছে, দেখা যাচ্ছে এই মাথা মূল্য আছে। এই মাথা আবার মানুষ, আমরা কে বলি, যাদের পৃথিবীতে মাথা আছে, যে যে যাদের দেশ প্রধানরা যারা শক্তিধর, ওদের যদি মাথা থাকে, তাহলে মানব সম্পদ যিনি এই মাথায় রাখে, এই মাথা দেশে আল্লাহ মানব সম্পদ সুরক্ষা করার জন্য। এখন মানব সম্পদ সুরক্ষা করার জন্য এই যে দেশ প্রধানরা এখন যে ভৌগোলিক যে রাষ্ট্রনীতির যে জননীতি শিক্ষা, আমাদেরকে এই জনসাধারণকে একদম দেখাচ্ছে, একদম আমাদেরকে গ্রাস করে দিচ্ছে। কি কারণে? বিশ্বের প্রভাব, দেশের প্রভাব, আমাদের স্বদেশ, পারিপার্শ্বিক দিয়েই একটা কিছু আমাদের শিক্ষা দেয়। এখন সেই জন্য আমরা কি শিক্ষা শিখি? আত্ম উন্নয়ন, যে জ্ঞান তথ্য শিক্ষা। এখন আত্ম উন্নয়ন যদি আমরা শিক্ষা শিখতে পারি, আত্ম উন্নয়ন শিক্ষা শিখে আমরা দেখাচ্ছি কি শিখবো? যে আত্ম উন্নয়ন শিক্ষা শিখলে মানুষের জ্ঞান, বিবেক, পরিমাপ, চিন্তা ভাবনা, কক্ষপথ, আগম নিগম, ভবিষ্যৎ তারা দেখে কথা বলবে। দেখো, ভবিষ্যৎ দেখে যদি কথা বলে, তখন আমাদের এই মানব সম্পদ সুরক্ষা থাকবে। কি সুরক্ষা হবে? এখন তো মানব সম্পদ সুরক্ষা থাকছে না, এখন তো মানব সম্পদ ধ্বংস করে দিচ্ছে। চিকিৎসা নাই, শিক্ষা নাই, আইন নাই, দেখাচ্ছে জলবায়ু দেখাচ্ছে আমাদেরকে কখন গ্রাস করবে। সেই জন্য আত্ম উন্নয়ন চর্চা, কি জ্ঞান শিক্ষা আমাদের যদি না থাকে, আমরা সবাই যদি ব্যর্থতা করি, কি ব্যর্থতা করি, আমরা প্রকৃতির ভাষা বুঝলাম না, প্রকৃতির সময় বুঝলাম না, সময় আমাদেরকে শিক্ষা দেয়, প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয়, প্রকৃতির কাছ থেকে যে জীব বৈচিত্র্যের কাছ থেকে আমরা যে শিক্ষা আমরা শিক্ষার কথা ছিল সেটা শিখছে না। আবার প্রকৃতির কাছ থেকে যে প্রকৃতির যে শব্দ বিজ্ঞান আমাদের প্রত্যেক দিন যে মানব বিক্ষেপ থেকে যে শব্দগুলো সৃজন হয়, এই শব্দের উপরে দেখা যাচ্ছে প্রকৃতি সৃজন হয়, কি মানব সম্পদ সুরক্ষা হয়। সেই জন্য আমরা এটাকে আরো গভীর ভাবে দেখাচ্ছে মানুষের দেখাচ্ছে অন্তরে দেখাচ্ছে বা বিশ্ব মানুষের মন পড়ছি, যারা শক্তিধর, আমরা এখন শক্তিধরের দেখাচ্ছে চিন্তা ভাবনা, মন পড়া, এটা দেখা যাচ্ছে চৌম্বকের আকর্ষণে অনুবীক্ষ যন্ত্রের মাধ্যমে প্রত্যেক জনকে আমরা দেখাচ্ছে ফলো করছি। কে কা ভাবতেছে, কে কেমন ভাবতেছে, কে আত্মবলাই করছে। আমরা তো হচ্ছে দেখা যাচ্ছে বিজ্ঞানময় কথা বলি, কি বিজ্ঞান দিয়ে বোঝাতে চাই, বিজ্ঞান কি বস্তু জ্ঞান দিয়ে বোঝাতে চাই, বাস্তব জ্ঞান দিয়ে বোঝাতে চাই, সপ্তধারা অষ্টপাঠে বোঝাতে চাই,
বা অষ্টপাঠ শিক্ষায় বোঝাতে চাই, আমাদের বিশ্ব যে অনলাইন শিক্ষা ছাত্র ছাত্রীদের জন্য বোঝাতে চাই। কেউ তো এই শব্দ বোঝে না, আবার বুঝবে যখন মানুষ চর্চা করবে, নিজেকে জানবে, দেখাচ্ছে চোখ সম্বন্ধে জানবে, মুখ সম্বন্ধে জানবে, হাত সম্বন্ধে জানবে, হাত কি করতে দিয়েছে আল্লাহ, আমাদের মাথা কি কামে দিয়েছে আল্লাহ, কান কি কামে দিয়েছে, কানের সঙ্গে মাথা, চোখের সঙ্গে দেখাচ্ছে কপাল, কপালের পরে আবার দেখাচ্ছে মাথা। এখন এই কপাল আবার নাক, নাক আমাদের দেখাচ্ছে যেটা আমাদের যে শিক্ষা, এখানে শব্দ, ঘ্রাণ, কি এই যে অনুভূতি, চেতনা, ভাবনা, এগুলো আমাদের দেখাচ্ছে, আমাদেরকে শিক্ষা শিখায়। এটা হচ্ছে ইন্দ্র বাক শক্তি চেতনা শিক্ষা। এখন ইন্দ্র বাক শক্তি চেতনা শিক্ষা যার নাই, তার বিশ্বে যত কিছুই সে থাকুক, কি নিজে বিশ্বে করুক, হবে না। কি কারণে? এটা ইন্দ্রিয় যে আমাদের যে মন, মন তো আধার আর জ্ঞান হচ্ছে আলো। এখন মন অন্ধকারে অনেক কিছু কথা বলে, অনেক কিছু ভাবনা করে, অনেক কিছু বলতে চায়, আন্দাজে অনেক কিছু বলে। এখন কেউ প্রমাণ করে, কেউ প্রমাণ করে না। এখন দেখাচ্ছে প্রমাণ, এখন দেখাচ্ছে ওই তথ্য, বিজ্ঞানময় তথ্য, বস্তুগত তথ্য, আত্ম উন্নয়নমূলক তথ্য, নিজের কাছে নিজের প্রমাণ, নিজের কাছে নিজের শিক্ষা। দেখ, নিজের কাছে নিজের শিক্ষা, তাহলে নৈতিকতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পারিবারিক শিক্ষা, শিক্ষা পরিবারের শিক্ষা, তারপরে নিজের কাছে নিজের বিশ্ব, হ্যাঁ, বিশ্ব পরিবারের শিক্ষা। এখন বিশ্ব, এখন একটা মানুষ বিশ্ব পরিবার কিভাবে হবে? তার চেতনা কতটুকু আছে, কতটুকু ভাবনা আছে, কতটুকু শিক্ষা আছে। আবার শিক্ষাকে মেরুকরণ করে দেখাচ্ছে নিজেকে, দেখাচ্ছে বিশ্বজয়ী অনলাইন শিক্ষা শিখতে হবে, এই অনলাইন শিক্ষা আমাদেরকে নিতে হবে। এখন তো হচ্ছে জায়গায় জায়গায় বসেই দেখাচ্ছে মানুষ শিক্ষা নেবে। একটা মানুষ ঘুরে বেড়ায়, কি ঘুরে বেড়াই আমাদের মন, কিন্তু আমরা যাই এক জায়গায়, কিন্তু আমাদের শিক্ষা, আমাদের দেখাচ্ছে চেতনা, ভাবনা, আমাদের বিশ্বাস আমাদেরকে অনুভূতি দেয়, আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে চেতনা জাগ্রত করে। আমরা আমরা যদি কথা বলি, দেখুন মনে মনে আমরা বলতে পারি, গভীরে বলতে পারি, চেতনায় বলতে পারি, স্বপ্নে বলতে পারি। তার মানে আমাদের ভাবনা, এখন ভাবনা আমরা যদি ভাবি, এখন দেখাচ্ছে ভাবনা, এখন ভালো কিছু ভাবি, ভালো কিছু যদি পড়ি, আর যেমন আল্লাহর কাছ থেকে মানুষ চায়, যেটা আল্লাহ দেখাচ্ছে একটা মানুষকে দিয়েছে, ওই চাওয়া যদি কেউ চায়, মানুষকে দেয়। এখন একজনের যদি দেয়, ওইটাও দেয়। কি কারণে? ওটা সমীকরণ, এইটা অনেক কিছু। সেই জন্য আল্লাহ আমাদেরকে আমাদেরকে গ্রন্থকে আমাদের মহা যে শব্দে বুঝাতে চাচ্ছে, কি আমাদেরকে পড়াতে চাচ্ছে, যে তোমরা আমাদের পর আমাকে ই করো, সৃষ্টি তত্ত্বে আমাকে দেখাচ্ছে খোঁজো, আমি কেন তোমাদের সৃষ্টি করলাম, কেন তোমাদের সময় শিক্ষায় আমি তোমাদেরকে শিক্ষা দিলাম, কেন তোমাদেরকে বস্তুর সঙ্গে বস্তুর পরিচয় করলাম, কেন তোমাদেরকে বিজ্ঞানময় শিক্ষা দিলাম, আমাদের আদম বুনিয়াদ, আদম তথ্য। সেই জন্য আমরা আমাদেরকে এই তথ্য শিখাই। কি কারণে? আমরা তো আছে তথ্য প্রাপ্তি। এখন প্রাপ্তি, এখন কেউ প্রাপ্তি করবে, কর্মের মাধ্যমে প্রাপ্তি করবে, সে পাবে। সেই জন্য আমাদের আত্মতত্ত্বের যে জ্ঞান, কি বাক্য, আমাদেরকে আমাদেরকে ইন্দ্রিয় জ্ঞানের শিক্ষা দেয়, আমাদেরকে বিবেক জ্ঞানের শিক্ষা দেয়। এখন বিবেক জ্ঞান আমাদেরকে, যে আমাদের চেতনা, আমাদের ভাবনা, আমাদের কথা সব সময় একরকম থাকে না, কি একরকম বলতে আমরা পারি না। এক এক সময় চিন্তা, চেতনা, ভাবনা এক এক জায়গায় আমাদেরকে লড়াই, কি আমাদের এক এক জায়গায় ই করে। কিন্তু তার ভিতর থেকে আমাদের সবাই দেখাচ্ছে চেষ্টা, কি করবি, পেশ করবি, এর মাধ্যম দিয়ে দেখাচ্ছে একটা মানুষ মানবতা জ্ঞান যে শিক্ষা শিখবে। এখন সেই জন্য আত্ম উন্নয়ন শিক্ষা, জ্ঞান তত্ত্বের পড়া। এখন আত্ম উন্নয়ন জ্ঞান শিক্ষা তো আমি আরো দিছি। এখন সেই জন্য অল্পের ভিতরে আত্ম উন্নয়ন জ্ঞান শিক্ষা, আত্মতত্ত্বের পড়া, এই পড়াগুলো আমরা দেখাচ্ছে আরো দেখাচ্ছে আমাদের বস্তু শিক্ষা। এখন দেখাচ্ছে অনেক কিছু ভুলে তো হয় না, করে হয়, তারপরে বলতে হয়। সেই জন্য আমাদের করা বলা, সেই জন্য আত্ম উন্নয়ন জ্ঞান শিক্ষা। আর এখন আমাদের যে কন্টেন্ট গুলো হবে, অল্প কথার উপরেই দেখাচ্ছে কন্টেন্ট গুলা
দেখা যাচ্ছে এখন তো শিক্ষা সমীকরণকে বিস্ময়ে এখন শক্তি ধরে যে চিন্তা ভাবনা আমাদের দেখা যাচ্ছে পড়া। সেই জন্য আত্ম উন্নয়ন জ্ঞান শিক্ষা এটা আমাদেরকে বিশ্ব মানবতার দিকে আমাদেরকে নিজেকে শিক্ষা দিয়ে, নিজের স্বদেশকে শিক্ষা দিয়ে আমাদেরকে বিশ্ব মানবতার, বিশ্ব মহাপ্রকৃতির শিক্ষা আমাদেরকে দেয়। সেই জন্য আত্ম উন্নয়ন জ্ঞান শিক্ষা, এই শিক্ষার উপরে মানুষের ভাগ্য, মানুষের নির্ভরশীল, মানুষের চেতনা ভাবনা সৃষ্টি হবে। লোভ, লালস, কাম, ক্রোধ, মায়া, মোহ, ঐশ্বর্য, আমাদের ইন্দ্র জ্ঞান চেতনা হাত পাও যখন মানুষের জাগ্রত হবে তখনকার একটা মানুষের আত্ম উন্নয়ন শিক্ষা হবে। সেই জন্য বিশ্বই মানবতা, মানবতায় প্রকৃতি শিক্ষা হোক, আর মানুষের হৃদয়ে দেখা যাচ্ছে প্রকৃতি শিক্ষায় মানুষ পড়ুক আর নিজেকে জানুক। প্রত্যেক দিনকার চিন্তা ভাবনা, যেমন আমাদের রাত দিনের যে পড়া, রাত কি দিন কি, এর ভিতর দিয়ে দেখা যাচ্ছে একটা মানুষ দেখা যাচ্ছে আত্ম জ্ঞান শিক্ষা শিখবে। আর যারা পূর্বে যারা আদম থেকে নবী রাসূল জ্ঞানী যারা পৃথিবীতে আইছে তারা কি কর্ম করেছে, বিজ্ঞানময় কর্ম, এই দেখা যাচ্ছে সংশোধনে আমরা আত্ম উন্নয়ন জ্ঞান শিক্ষা শিখায় শিখি। এখন শিখায় শিখি, তো এখন সেই জন্য আমরা বিজ্ঞানময় লাগছে, শব্দ লাগছে, পড়া লাগছে, এই যে আমাদের শব্দ বিজ্ঞান পড়ে দেখাচ্ছে, সংশোধন করে দেখাচ্ছে আমাদের সবার ভিতরে দেখাচ্ছে ভুল ত্রুটি থাকবে। এখন ভুল ত্রুটি থাকবে, একজন একটা দাবি করবে, দাবি করে ওই ভুল ত্রুটি থাকলে তো আর ওটা পাবে না। সেই জন্য বিজ্ঞান নিয়ে তার চরিত্র, তার স্বভাব সে গঠন করে দেখাচ্ছে আত্ম উন্নয়ন জ্ঞান শিক্ষা শিখবে। এই আমাদের দেখাচ্ছে বিস্ময় মানবতা আর মানবতা প্রকৃতি শিক্ষা। সেই জন্য আমাদের এই মানবতা প্রকৃতি শিক্ষা এখন মানুষের জন্য প্রয়োজন হয়ে আসতেছে। আমাদের সবাই মিলে আমরা দেখাচ্ছে আত্ম উন্নয়ন জ্ঞান শিক্ষা শিখি, আর শিক্ষায় মানবতা হোক, মানবতায় প্রকৃতি শিক্ষা হোক।